বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখেন অক্টোপাস দিয়ে আজকের একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের। আগের থেকেও আজকে সুন্দর রেসিপি হবে। দেখেন অক্টোপাসগুলো সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হবে। সর্বপ্রথম ফ্রাই করে নেওয়ার পরে একটা নতুন রেসিপি হবে আজকের। অবশেষে প্রায় কাছাকাছি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলো নামাই নিতে হইবে সুন্দরভাবে। সবগুলো নামানোর পরে বরফ দিতে হইবে। যে নামাই নিয়ে আসা হইলো, এখন বরফ দেওয়া হইতেছে। বরফ দেওয়ার পরে কিছুক্ষণ পর কিছু পানি দিতে হইবে। পানি দিয়ে সুন্দরভাবে নাড়াই চাড়াই ধুয়ে নিতে হইবে। এরপরে সব অক্টোপাসগুলো বাচ্চা উঠাই নিতে হইবে। এরপরে এগুলোরে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হইবে। দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে গেলে আবার কাটতে নেওয়া হইতেছে। অবশেষে কাটা শেষ। দেখেন কত সুন্দর কাটা হয়েছে কুচি কুচি। এবার সাথে দেওয়া হবে নুডলস। এগুলো নুডলস নেওয়া হইতেছে। নুডলসগুলো সর্বপ্রথম ফ্রাই করে নিতে হইব। নুডলসগুলো ফ্রাই করে নেওয়ার পরে এগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আর উঠেই ফেলাইতেছি। নুডলসগুলো অবশেষে ফ্রাই করা শেষ। এখন কাটা হবে পেঁয়াজ, বিটকপি, এরপরে টমেটো, সব কিছু দেওয়া হবে এর ভিতরে। পাতাকপিটাও কুচাই না হলে সুন্দরভাবে একদম ছোট ছোট করে। এবার টমেটোগুলো কাটা হয়ে গেলে এবার টমেটোগুলো নেওয়া হয়ে গেছে। এবার কিছু রসুন নেওয়া হয়ে গেছে। এবার রসুনের সাথে সাথে কিছু পেঁয়াজও দিতে হইবে। এবার পেঁয়াজ কাটার পালা। সুন্দরভাবে পেঁয়াজগুলো কুচাই নেওয়া হইলো। পেঁয়াজগুলো কুচাই নেওয়ার পরে একটু লেবু দিতে হইবে। 2-4টা লেবু নিতে হইবে। সর্বোচ্চ 5-6টা লেবু দিলেই হবে, সমস্যা নাই। লেবুর রস চিপা বের করে লেবুর রস নেওয়া হইলো। এবার সব কিছু দিয়ে দেওয়া হইলো একসাথে। দেখেন একদম সেই রকমের রেসিপি হবে আজকের। খাইতে ইচ্ছা করবে আপনাদের। যাদের খাইতে মন চাইবে বাসায় এরকমের একটা রেসিপি বানাই খাইবেন, দেখবেন আপনাদের খাইতে ইচ্ছা করবে। দেখেন কি সুন্দর রেসিপিটা হবে আজকের। তারপরে নুডলসগুলো এর ভিতরে দেওয়া হয়ে যাবে, সব মাখাইয়ে তারপরে নুডলসগুলো এর ভিতরে দেওয়া হইব। দেখেন এখন নুডলসগুলোর ভিতর দিয়ে মিক্স করে নেওয়া হইতেছে। এবার একটা ডিশের ভিতরে ঢেলে নেওয়া হইলো। এখন খাওয়া দাওয়ার পালা।